আমরা রয়েছি অ্যাক্রোপলিস মলে এবং আজকে সকালে হঠাৎ করে অ্যাক্রোপলিস মলে ফুট করে আগুন লাগে এবং চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং সেই আগুন আস্তে আস্তে করে অ্যাক্রোপলিসের মলের চারিদিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু দমকল বাহিনী এই মুহূর্তে রয়েছেন এবং দমকল বাহিনী প্রচেষ্টা করছে সেই আগুনকে নিয়ন্ত্রণে রাখার, যাতে এই আগুন যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে। আপনারা দেখছেন ধোঁয়া অ্যাক্রোপলিস মলের এই চারিদিকটা একেবারে এই আগুনের ধোঁয়ায় চারিদিকে একেবারে সাদা হয়ে গেছে। সেই ছবি আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এবং দেখুন ওপর থেকে সমস্ত জানলাগুলো যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু কালো ধোঁয়া, সাদা ধোঁয়া কিন্তু বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আমরা সেই ছবি আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাকে। আমরা 4 দিনের মাথায় আবারও অগ্নিকাণ্ড কলকাতায়। আজ সকালে হঠাৎই আগুন লেগে যায় অ্যাক্রোপলিস মলে, ধোঁয়ায় ছেয়ে যায় অ্যাক্রোপলিস মলের 4র্থ তলায় বিধ্বংসী আগুন। তড়িঘড়ি সমস্ত ক্রেতা এবং স্টাফদের বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। অক্সিজেন মাস্ক পরে ভেতরে যান দমকল কর্মীরা। প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে, তবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কি বলছেন অ্যাক্রোপলিসের কর্মীরা দেখুন। আগুন লাগার বিষয়ে রাজ্যের বিপর্যয় মন্ত্রী জাভেদ খান কি জানাচ্ছেন দেখুন। এখন গরম যা পড়ছে না, এখন মানুষের মধ্যে আগুন জ্বলছে। সে আগুন লাগতেই পারে, এটা কেউ বলতে পারে না। গাড়ি চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, মানুষ রাস্তায় কিরম যে গরমে যেতে গেলে অজ্ঞান হয়ে পড়তে পারে, একটু স্ট্রোক হতে পারে। এটা এখনো কিরম যে কাজ চলছে। যখন পুরো ফায়ার কন্ট্রোল হয়ে যাবে, ফায়ার আউট হয়ে যাবে, তারপরে এইখানে ডিপার্টমেন্ট আছে, তারা ফায়ার ব্রিগেড, তারা খুঁটিয়ে দেখবে, তার সঙ্গে পুলিশ আছে, তারা দেখবার পরেই তারা বলতে পারবে আগুন লাগানো হয়েছে কিনা, নিজে আগুন হয়েছে কিনা, কি কারণে হয়েছে কিনা, কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু যখন একটা আগুন লাগে ক্ষয়ক্ষতি হয়। এখনো পর্যন্ত কোনো খবর নেই এরকম। এখন পর্যন্ত কোনো খবর নেই কি আটকে আছে কিনা। ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত আমরা এস্টিমেটও করতে পারছি না। আর রেস্কিউর ব্যাপার হচ্ছে, যে সময় আগুন লেগেছে সেই সময় সকালবেলা তো এত ভিড় ভাড় থাকে না, মল ফলে ভিড় হয় 2টো পরে। আমার কাছে যেটুকু খবর পেয়েছি, একটা বুক স্টোর ওপরে আছে 3rd ফ্লোরে, সেখানে কিছু ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল, ওখান থেকে আগুনটা ছড়ায় এবং আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের দমকলের ইঞ্জিন সেখানে কাজ করে। আর শুধু কাজ করে না, আমাদের লোকেরা খুব ভালো ফায়ার ফাইট করে। এখন আমরা ল্যাডার লাগিয়েছি, আপনারা দেখছেন উচ্চতম ল্যাডার লাগিয়েছি। ল্যাডার দিয়ে কাঁচটাকে আমরা, যে গ্লাসগুলোকে আমরা ভেঙে, স্মোক প্রচুর আছে, স্মোক যে আমাদের লোকেরা যে ওপরে যাবে সে স্মোককে পাচ্ছে, মানে স্মোকের জন্য ঢুকতে পারছে। এখন স্মোকটাকে বার করে দেওয়া আমাদের কাজ। আর আগুন অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, আগুনটা যাতে আর না ছড়ায়। সেই মুহূর্তে কেউ ভেতরে আটকে ছিল, কোনো খবর ছিল? এখনো পর্যন্ত যা পুলিশ এবং দমকলের খবর, এখনো পর্যন্ত কেউ ভেতরে আটকে নেই। দাদা, বলা হচ্ছে ফায়ার এক্সিডেন্ট যে জায়গা রয়েছে সেখানে সিমেন্টের বস্তা থেকে শুরু করে সেগুলো দেখুন আমি বলছি, যদি এমনি থেকে থাকে আমাদের লোকরা সেই রিপোর্ট আমাকে দেওয়ার পর স্ট্রং অ্যাকশন হবে। যদি অভিযোগ থেকে থাকে, যদি অভিযোগ আমরা পাই, তাহলে স্ট্রং আমরা অ্যাকশন হবে, এটুকু বলতে। এই ধরনের কমার্শিয়াল বিল্ডিং ছিল একদমই তাই। এই ধরনের যে কমার্শিয়াল বিল্ডিং, সেগুলোতে ফায়ার ফাইটিং সিস্টেম বারবার রিনিউয়াল হয় এবং রিনিউয়াল আমাদের অডিটও হয়। কিন্তু অনেক সময় আমরা দেখি যে স্টেয়ারের মধ্যে, এখানে কি আছে আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু অনেক সময় আমি দেখি যে স্টেয়ারকে অনেকে ব্লক করে দেয়। যেটা এমার্জেন্সি স্টেয়ার থাকে, সেই স্টেয়ার গুলো যদি কেউ ব্লক করে দেয় তাহলে লোক বেরোতে অসুবিধা হয়। এখানে তেমন হয়েছে কিনা আমি জানি না। যদি এমনি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কর্তৃপক্ষ যেই হোক না কেন আমরা সেটা স্ট্রং অ্যাকশন করব। There is no chance of further fire spread. So the challenge had been up to the 3rd, 4th or the 5th floor? No, challenge actually the fire was on the 3rd and mezzanine portion, and we have already took entry on that particular floor, and we have already controlled the fire, and it will not be allowed to spread further. So what was the food court? Sorry? The source of fire is at the food court? No, 3rd floor, most probably there was one bookstore. Yes, yeah. sir. Thank you. Nobody is stuck inside? No, nobody is trapped. The entire mall and the office premises have been completely evacuated? Yeah, total mall portion we have evacuated. Nobody is trapped, and firefighting operation is going on. It will take some time. The firefighting officials were pressed into action. Are they all safe? Because we also Yes, everybody is safe, and we have used judging apparatus set as the building was totally engulfed in smoke, and we have used BS set.
ম্যাডাম এগুলো হচ্ছে যে এখন হচ্ছে ব্যাপারটা ফায়ার ফাইটিং চলছে। ফায়ার ফাইটিং কমপ্লিট হওয়ার পরে আমরা টোটাল ব্যাপারটাকে স্টাডি করব, কি আছে না আছে। এখনই এই মুহূর্তে কোন যারা স্টাফ রয়েছে এই মুহূর্তে তারা কিন্তু আতঙ্কে বাইরে রয়েছে এবং একটু জানার চেষ্টা করব যে কি হয়েছে অল্প করে যদি একটু বলেন কি হয়েছে। অ্যাকচুয়ালি 18 আমাদের ফুড কোর্ট যেটা আছে 3rd ফ্লোর, ওতে একটা ফায়ার একটা অ্যাক্টিভ হয়েছে এবং সেক্ষেত্রে ফুড কোর্টের কোনো অংশ হয়তো আগুন লেগেছিল, যার পর থেকে এই পরিস্থিতি। ঠিক আছে, তো আমরা যত অফিস পার্টির যত লোক আছে 18, 19 অবধি, তো প্রত্যেককে অ্যালার্ট করা হয়। পরে আস্তে আস্তে আমরা নেমে আসি, কিন্তু মাঝখানে খুব সাফোকেশন হচ্ছিল, তো সেক্ষেত্রে সবাই ঠিকঠাক সুস্থভাবে নামতে পেরেছে। ঠিক আছে, কটার সময় লেগেছে আগুনটা এখন থেকে প্রায় 1-1.5 ঘন্টা আগে। শর্ট সার্কিট হয়েছে? শর্ট সার্কিট সেই বিষয়ে আমাদের কোনো রকম এখনো কোনো কিছু ইনফরমেশন পাইনি। এটা 3rd ফ্লোরে ফুড কোর্টে একটা জায়গা থেকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, সবাইকে রেস্কিউ করে বার করা হয়েছে। এই মুহূর্তে অ্যাক্রোপলিস মলে যারা স্টাফ ছিল তারা এই মুহূর্তে বাইরে বেরিয়ে চলে এসেছে। তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে। 3rd ফ্লোরে এই আগুনটা লাগে এবং 1-1.5 ঘন্টা আগে এখন থেকে এই আগুনটা লাগে, তারপরে আগুন ছড়িয়ে পড়ে 3rd ফ্লোর থেকে 4th ফ্লোর।